এই ভিডিওটি ক্লাস 10 স্টুডেন্টসদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য ক্লাস 10 জেনারেল ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 7 স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো বলে দেব। এবং যে কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দেব, এই কোয়েশ্চেন্সগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় তোমরা ম্যাথমেটিক্স সাবজেক্টে ভালো স্কোর করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদের জেনে রাখা ভালো, HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় স্থানাঙ্ক জ্যামিতি এই চ্যাপ্টার থেকে টোটাল 7 মার্কসের কোয়েশ্চেন আসবে। তারপর সেবা বোর্ডের অফিসিয়াল রিভাইজ সিলেবাসে ইউনিটস রেকর্ডে লেখা ছিল ইউনিট আপ টু 7.3, দ্যাট ইজ আপ টু এক্সারসাইজ 7.2। ইট মিনস তোমাদেরকে অনুশীলনী 7.1 এবং অনুশীলনী 7.2তে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং সেবা বোর্ডের রিভাইজ সিলেবাসে ইউনিটস ওমিটেডে লেখা ছিল ইউনিট আপ টু 7.4। তার মানে তোমাদেরকে অনুশীলনী 7.3তে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো সলভ করতে হবে না বা প্র্যাকটিস করতে হবে না, কারণ এই অনুশীলনী সেবা বোর্ডের রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা দেখে নেই রিকোয়ার্ডস ইউনিটগুলোর কোনগুলো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য। সো প্রথমে হলো পেজ নম্বর 194। সো এই পেজ নাম্বার একটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নম্বর 1। সো উদাহরণ নম্বর 1-এ লিখে আছে 3,2, -2, -3 এবং 2,3 বিন্দুত্রয় একটি ত্রিভুজ গঠন করতে পারবে কি? যদি পারে তাহলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? এই কোশ্চেনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো পেজ নম্বর 195। সো এই পেজ নাম্বার নিচের দিকে আরেকটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নম্বর 4। সো উদাহরণ নম্বর 4-এ লিখে আছে x এবং y এর মধ্যে থাকা একটি সম্পর্ক নির্ণয় করো যাতে x, y বিন্দুটি 7,1 এবং 3,5 বিন্দুদ্বয় থেকে সমদূরত্বে থাকে। এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে এবং এইরকম কোশ্চেনে মার্কস অ্যালট করা থাকে 3। সো নেক্সট দেখে নাও। নেক্সট হলো পেজ নম্বর 196। সো এই পেজ নম্বর আরেকটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নম্বর 5। সো উদাহরণ নম্বর 5-এ লিখে আছে y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু নির্ণয় করো যা a 6,5 এবং b -4,3 বিন্দুদ্বয় থেকে সমদূরত্বে অবস্থিত। এই কোশ্চেনটি অনেক ইম্পর্টেন্ট। সো এগুলো তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট আমরা চলে এলাম অনুশীলনী 7.1-এ এবং অনুশীলনী 7.1-এর পেজ নম্বর হলো 197। সো এই অনুশীলনীতে কোয়েশ্চন নম্বর 1-এ দেওয়া আছে নিম্নে দেওয়া জোড়া বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো। সো কোয়েশ্চন নম্বর 1-এ রোমান 1, রোমান 2 এবং রোমান 3 দেওয়া আছে। সো এগুলো তোমাদের এক্সামে MCQ আকারে আসে এবং কোয়েশ্চন নম্বর 2 থেকে তোমরা শুধু 0,0 এবং 36,15 বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করবে। এই কোয়েশ্চনগুলো HSLC এক্সামে MCQ আকারে আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো কোয়েশ্চন নম্বর 3। সো কোয়েশ্চন নম্বর 3-তে লেখা আছে 1,5, 2,3 এবং -2, -11 বিন্দুগুলো একরেখীয় হয় কিনা পরীক্ষা করো। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 4। সো কোয়েশ্চন নম্বর 4-এ দেওয়া আছে 5, -2, 6,4 এবং 7, -2 বিন্দুগুলো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে কি পরীক্ষা করো। এই কোয়েশ্চনটি 2016 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। সো এই কোয়েশ্চনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং আমি তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে দেই, আমি এর আগে ক্লাস 10 ম্যাথমেটিক্সের অনেকগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। যদি তোমরা এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের ভিডিও না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, বা আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 7 এবং কোয়েশ্চন নম্বর 7-এ দেওয়া আছে x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি নির্ণয় করো যা 2, -5 এবং -2,9 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। এই কোয়েশ্চনটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। সো তোমাদেরকে এই কোয়েশ্চনটিও প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 8 এবং কোয়েশ্চন নম্বর 8-এ দেওয়া আছে y এর মানগুলো নির্ণয় করো যাতে p p একটি বিন্দু p 2, -3 এবং q 10, y বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। নেক্সট এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হলো কোয়েশ্চন নম্বর 10 এবং কোয়েশ্চন নম্বর 10-এ দেওয়া আছে x, y বিন্দুটি 3,6 এবং -3,4 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী হলে x এবং y এর সম্পর্ক নির্ণয় করো। এই কোয়েশ্চনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। নেক্সট হলো পেজ নম্বর 200। সো পেজ নম্বর 200-এ আরেকটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ 7। সো উদাহরণ 7-এ লিখে আছে a -6,10 এবং b 3, -8 বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাখণ্ডটিকে কি অনুপাতে -4,6 বিন্দুটি বিভক্ত করেছে। এই কোয়েশ্চনটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল এবং এইগুলো কোয়েশ্চনে 3 মার্কস দেওয়া থাকে। সো উদাহরণ নম্বর 7 তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো নেক্সট হলো পেজ নম্বর 201। সো পেজ নম্বর 201-এ আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নম্বর 8। সো উদাহরণ নম্বর 8-এ লিখে আছে a 2, -2 এবং b
-7,4 বিন্দু সংযোগী রেখাখণ্ডকে সমত্রিখণ্ডিত করা বিন্দু দুটো স্থানাঙ্ক নির্ণয় করো। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এরকম কোয়েশন HSLC এক্সামে এসে থাকে। সো নেক্সট হলো পেজ নম্বর 202। সো পেজ নম্বর 202 এ আরেকটি উদাহরণ দেওয়া আছে, দ্যাট ইজ উদাহরণ নম্বর 9। সো উদাহরণ নম্বর 9 এ লেখা আছে 5,-6 এবং -1,-4 বিন্দু সংযোগী রেখাখণ্ডকে y অক্ষ কি অনুপাতে ভাগ করে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি HSLC 2017 একবার এসেছিল। তারপর নেক্সট হলো কোয়েশন নম্বর 10। যদি তোমরা কোয়েশন নম্বর 10 প্র্যাকটিস করতে চাও তাহলে প্র্যাকটিস করতে পারো। তারপর আমরা চলে এলাম অনুশীলনী 7.2 এ। সো অনুশীলনী 7.2 দেওয়া আছে পেজ নম্বর 203 এ। সো অনুশীলনী 7.2 থেকে প্রথমে তোমাদেরকে কোয়েশন নম্বর 1 দেখতে হবে। কোয়েশন নম্বর 1 এ লেখা আছে -1,7 এবং 4,-3 বিন্দু সংযোগী রেখাখণ্ডকে 2:3 অনুপাতে ভাগ করা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই কোয়েশনটি 2015 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। নেক্সট হলো কোয়েশন নম্বর 2। সো কোয়েশন নম্বর 2 এ লেখা আছে 4,-1 এবং -2,-3 বিন্দু সংযোগী রেখাখণ্ডকে সমত্রিখণ্ডিত করা বিন্দু দুটো স্থানাঙ্ক নির্ণয় করো। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সট হলো কোয়েশন নম্বর 4। সো কোয়েশন নম্বর 4 এ লেখা আছে -3,10 এবং 6,-8 বিন্দু দুটো সংযোগী রেখাখণ্ড -1,6 বিন্দু দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে। এই কোয়েশনটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। সো এই কোয়েশনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো এক্সামে রিপিট হয়, তোমরা সবাই জানো। সো নেক্সট হলো কোয়েশন নম্বর 5। সো কোয়েশন নম্বর 5 এ লেখা আছে এ মানে এ একটি বিন্দু 1,-5 এবং বি -4,5 বিন্দু সংযোগী রেখাখণ্ড x অক্ষের দ্বারা কি অনুপাতে ভাগ হয়। যে বিন্দুতে রেখাখণ্ডটি বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক নির্ণয় করো। সো নেক্সট হলো কোয়েশন নম্বর 6। সো কোয়েশন নম্বর 6 এ লেখা আছে একটি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলো যথাক্রমে 1,2, 4,y, x,6 এবং 3,5 হলে x এবং y নির্ণয় করো। এই কোয়েশনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সো নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশন হলো কোয়েশন নম্বর 8। সো কোয়েশন নম্বর 8 এ লেখা আছে যদি a এবং b এর স্থানাঙ্ক যথাক্রমে -2, এবং 2, হয় তাহলে p এর স্থানাঙ্ক নির্ণয় করো যাতে AP = 3/7 × AB এবং AB রেখাখণ্ডের উপর p অবস্থিত। এই কোয়েশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই কোয়েশনটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমরা যদি চাও তাহলে কোয়েশন নম্বর 9 এবং 10 প্র্যাকটিস করতে পারো। তারপর অনুশীলনী 7.3 তে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো তোমাদেরকে সলভ করতে হবে না, কারণ এই অঙ্কগুলো সেবা বোর্ডের বাই সিলেবাস থেকে কমিট করা হয়েছে। এবং আমি এই চ্যানেলে ক্লাস 10 ইংলিশ, ক্লাস 10 সোশ্যাল সায়েন্স এবং ক্লাস 10 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের ভিডিও আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, বা আমি ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার থেকে প্রতি বছর একটি MCQ আসে। সো আমি তোমাদেরকে এখন কয়েকটি ইম্পর্টেন্ট MCQ প্রোভাইড করব। যদি তোমরা এই MCQগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে 2021 বছর ম্যাট্রিক পরীক্ষায় এই টাইপের একটি MCQ কমন পাবে। তাহলে চলো আমরা দেখে নেই ইম্পর্টেন্ট MCQগুলো কী কী আছে। প্রথম MCQটি হলো x, y বিন্দুটি 7,1 এবং 3,5 বিন্দু দুটি সমুদ্রবর্তী, তাহলে এই MCQটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল। নেক্সট MCQটি হলো 0,0 এবং -8,6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো। এই MCQটি HSLC 2019 একবার এসেছিল। নেক্সট MCQটি হলো 1,0 এবং 0,1 বিন্দুর মধ্যে দূরত্ব হলো। এই MCQটি HSLC 2018 একবার এসেছিল এবং এই টাইপের MCQ তোমাদের এক্সামে এসে থাকে। নেক্সট MCQটি হলো x অক্ষ থেকে P2,3 বিন্দুটির দূরত্ব হলো। এই MCQটি HSLC 2017 একবার এসেছিল। পরের MCQটি হলো -6,5 এবং -2,3 বিন্দু সংযোগী রেখাখণ্ডের মধ্যবিন্দু A/3,4 হলে a এর মান হবে। এই MCQটি HSLC 2016 একবার এসেছিল। নেক্সট MCQটি হলো 1,0 এবং -1,0 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব হবে। এই MCQটি HSLC 2015 একবার এসেছিল। নেক্সট মডেল কোয়েশনের MCQগুলো হলো প্রথমটি হলো a 0,5 এবং b -5,0 বিন্দু সংযোগী রেখার মধ্যবিন্দু হবে। নেক্সট MCQটি হলো 0,0 বিন্দুটি 1,0 এবং -1,0 বিন্দু সংযোগী রেখাকে ভাগ করা অনুপাতটি হবে। নেক্সট MCQটি হলো মূলবিন্দু থেকে P -6,-8 বিন্দুর দূরত্ব হবে। নেক্সট MCQটি হলো y অক্ষ থেকে P -3,-2 এর দূরত্ব হবে। এই হলো স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের পুরো ইম্পর্টেন্ট কোয়েশনস। যদি তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে 2021 বছর ম্যাট্রিক পরীক্ষায় তোমরা এই সাবজেক্টে ভালো স্কোর করতে পারবে।
যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো বাই।